শীতের ফুল গাছের এই চারাগুলোকে বড় টবে বসানোর আগে যদি আপনি এরকম গুচ্ছ গুচ্ছ মূল বের করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাগানের চেহারাটাই পাল্টে যাবে। এত গুচ্ছ গুচ্ছ মূল তৈরি হবে, যা নিয়ে যদি আপনি বড় পটেও বসিয়ে দেন, তাহলে গাছের গ্রোথ এবং গাছের চেহারা এমন হবে আপনি কল্পনাই করতে পারবেন না। তো আমরা এটা করে থাকি অনেকেই, কিন্তু এতটা শিকড় বের হয় না। তো এত গুচ্ছ গুচ্ছ শিকড় বের করার জন্য একটা ছোট্ট টিপস আছে, সেই টিপসটার জন্যই আজকের এই ভিডিওটা। তো আমরা সাধারণত থামপটের চারাগুলোকে এনে বালির মধ্যে বসিয়ে একটু জল দিয়ে দিই এবং কয়েকদিন রাখার পর, মোটামুটি 10-12 দিন রাখার পর আমরা সেখান থেকে তুলে নিয়ে গাছগুলোকে অন্য জায়গায় বসাই এবং কিছু শিকড় বের হয়। তবে এত শিকড় কিন্তু আমরা পাই না। সেজন্য একটা ছোট্ট কেমিক্যাল এর মধ্যে মেশাতে হবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। কেমিক্যালটার নাম আমি ভিডিও শেষে বলে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ছোট্ট একটু ভিডিও। তো এই বালির মধ্যে এটাকে মিশিয়ে আমরা এই থামপটগুলোকে এই বালির মধ্যে বসিয়ে দেব। ঠিক এভাবে আমরা চারা গাছগুলো নার্সারি থেকে এনে থাকি। তো এখান থেকে তুলে নিয়ে সরাসরি বড় পটে বসালে একটু সমস্যা হয়ে যায়, কারণ সেখানে কিন্তু ওই নতুন মাটির মধ্যে, যে মাটিটা আমরা সাধারণত তৈরি করি, তার মধ্যে বিভিন্ন রকম সার দিয়ে পচিয়ে মাটিটাকে তৈরি করার ফলে মাটির মধ্যে শিকড় বের হতে কিন্তু একটু সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গাছের চারা ওই মাটির যে রাসায়নিক উপাদানগুলো, সে জৈব হোক আর অজৈব হোক, সহ্য করতে পারে না। তখন কিন্তু কিছু কিছু চারা মিসিং হয়ে যায়। তো সেটা যাতে না ঘটে, সেই জন্য আমরা সাধারণত শিকড় বের করিয়ে নিয়ে তারপরে এগুলোকে মাটির মধ্যে বা বড় পটের মধ্যে বসিয়ে থাকি। তো এটা আমরা না করে এই পদ্ধতি অবলম্বন করতে পারি এবং এই রাসায়নিক পদার্থটাকে একটু মিশিয়ে দিলে দেখবেন ঠিক 7 দিন পরে কী হারে শিকড় বের হচ্ছে। তো চলুন এবার আমরা 7 দিন পরের ঘটনাটা দেখি। দেখুন 7 দিন পরে কী হারে শিকড় বেরিয়েছে একটু আগেই আমরা দেখিয়েছি। এইভাবে যদি আমরা সরাসরি বড় পটে নাও বসিয়ে আমরা যদি এখান থেকে তুলে নিয়ে বের করে নিই আর কি, ছোট ছোট গ্লাস পটের মধ্যে মাটির মধ্যে বসিয়ে দিই এবং সেই মাটিতে যদি ওই সেম কেমিক্যালটা ইউজ করি, অথবা আমরা এখান থেকেও জৈব পদ্ধতিতে চলতে পারি। মানে এটা কিন্তু রাসায়নিক পদ্ধতি, এখান থেকে আমরা জৈব পদ্ধতির দিকে এগোতে পারি। আর এই যে রাসায়নিক উপাদানটা মেশানো হয়েছে, তার নাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। সিঙ্গেল সুপার ফসফেট আপনি যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। ঠিক ওই অনুপাতে মিশিয়ে আপনি এই মাটির মধ্যে চারাগুলোকে আরেকবার বসিয়ে 7 দিন রাখবেন এবং তারপর এখান থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে আপনি সরাসরি বসাতে পারেন। তবে একটা কথা বলি, এই ডালিয়া, চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস, অ্যাস্টার, এমনকি ক্যাপসিকামের চারাও, যেগুলো আমরা থামপটে বা লঙ্কার চারা, বেগুনের চারা যেগুলো থামপটে পেয়ে থাকি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি খুব ভালো কার্যকরী। আর যেসব চারা থামপটে পাই না, যেমন চাষিরা বিক্রি করে যখন হাটে বাজারে এই বেগুনের চারা বা ওলকপি, ফুলকপি বা অন্যান্য শীতের শাকসবজির চারা যেগুলো তুলে এনে বসানো যায়, সেগুলো কিন্তু তারা মাঠ থেকে টেনে তুলে এনে আপনাকে কলা পাতায় মুড়ে বা কাগজে মুড়ে বিক্রি করে। তো সেগুলো গোড়ায় কিন্তু একটুও মাটি থাকে না। তো সেই অবস্থায় সেগুলোকে আমরা কি করতে পারি, সেগুলোকেও আমরা এরকম গ্লাসের মধ্যে বসিয়ে নিতে পারি। এই মাটির মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটের কম্বিনেশনটা ওই সেম অনুপাত যেরকম দেখালাম, সেরকম একটা অনুপাতে মিশিয়ে নিয়ে তারপর আমরা চারা গাছগুলোকে ওর মধ্যে 7-8 দিন রাখলে দেখবেন নতুন নতুন পাতা গজাচ্ছে, শিকড় ছাড়ছে এবং গাছের চেহারা পাল্টাতে শুরু করেছে। তারপর এগুলোকে আমরা চাষের জমিতে বা আমাদের যে সমস্ত ছোট বাগান থাকে বা ক্যারেট, তার মধ্যে আমরা এই সবজি গাছগুলোকে বসিয়ে নিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো চারা বাজার থেকে কিনে এনে কোনো রকম মিসিং হবে না। এইভাবে এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু সমস্ত গাছগুলোর গ্রোথ দেখার মতো হবে। আর বিশেষ করে শীতকালীন ফুল গাছের যে গ্রোথ, সেগুলো দেখার মতো হবে। খুব দ্রুত গাছ বড় হবে, স্বাস্থ্য ভালো হবে এবং ফুল বা ক্যাপসিকাম বা লঙ্কা এগুলোর আকার কিন্তু দারুণ হবে।